এতদিন পর্যন্ত আপনারা আমাদের এই চ্যানেলে মেনলি যে ভিডিওগুলো দেখেছেন সেটা হচ্ছে মোবাইল রিলেটেড, কিন্তু আজকের ভিডিওটা টপিকটা একটু আলাদা। আর আজকের টপিকটা হচ্ছে এই মোবাইল বাদ দিয়ে এই ওয়াইফাই ক্যামেরার। আর কারণ হচ্ছে আজকালকার দিনে বেশিরভাগ বাড়িতে বা বিজনেস প্লেসেতে আপনারা দেখবেন আমরা এই ওয়াইফাই ক্যামেরাগুলো ইউজ করে থাকি, এবং এই লাইভ স্ট্রিমিংটা মেনলি আমরা দেখি আমাদের মোবাইলেতে। কিন্তু আপনি যদি ইচ্ছা করেন আপনার এই লাইভ স্ট্রিমিংটা আপনি আপনার কম্পিউটারে অথবা ল্যাপটপে, এমনকি আপনি আপনার অ্যান্ড্রয়েড টিভিতে পর্যন্ত দেখতে পারবেন। এবং কিভাবে দেখতে পারবেন সেইটা নিয়েই আজকের এই ভিডিওটা। তাহলে স্কিপ না করে প্রতিটা স্টেপ সুন্দরভাবে দেখতে থাকুন, যাতে আপনি এই সিস্টেমটা আপনার বাড়িতে করতে পারেন। আর আজকে আমরা যে ক্যামেরাটা নিয়ে ভিডিও করতে চলেছি সেটা হচ্ছে এইটা TP-Link কোম্পানির। এই ক্যামেরার লাইভ স্ট্রিমিং দেখার জন্য আপনি গুগল প্লে স্টোরে এর নিজস্ব অ্যাপস আছে, সেটা আপনি পেয়ে যাবেন। সেটা ডাউনলোড করে আপনি ওখানে এইটা লাইভ স্ট্রিমিংটা দেখতে পাবেন। কিন্তু আপনার ল্যাপটপেতে সেরকম কোনো অ্যাপস নেই যেটা দিয়ে আপনি এইটার লাইভ স্ট্রিমিংটা দেখতে পাবেন। তার কারণ হচ্ছে এই ওয়াইফাই ক্যামেরার লাইভ স্ট্রিমিং দেখার জন্য কোনো উইন্ডোজ অ্যাপ্লিকেশন খুব একটা অ্যাভেলেবেল নেই। এবার তাহলে আপনাকে যদি এটা লাইভ স্ট্রিমিংটা দেখতে হয় কীভাবে দেখবেন, তার জন্য আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে যেটা খুবই পপুলার এবং আপনারাও সেটার নাম জানেন। সেটার নাম হচ্ছে VLC মিডিয়া প্লেয়ার। এই VLC মিডিয়া প্লেয়ারের মাধ্যমেই আপনি দেখতে পাবেন, কিন্তু তার জন্য বেশ কিছু সেটিংস আছে যেগুলো আপনাকে করে নিতে হবে। এবং এই VLC মিডিয়া প্লেয়ারে দেখার যে সিস্টেমটা আছে সেটার নাম হচ্ছে RTSP সিস্টেম, অর্থাৎ রিয়েল টাইম স্ট্রিমিং প্রোটোকল। এই সিস্টেমের মাধ্যমেই আমরা VLC মিডিয়া প্লেয়ারে এই লাইভ স্ট্রিমিংটা দেখতে পাবো। তাহলে আমরা প্রথমে দেখে নিই TP-Link কোম্পানির এই ক্যামেরাটা ল্যাপটপে কীভাবে লাইভ স্ট্রিম করব। এটার জন্য আপনি প্রথমেই আপনার ল্যাপটপেতে VLC মিডিয়া প্লেয়ারটা ইনস্টল করে নিন। আশা করি আপনাদের ডাউনলোড করা আছে, যদি না কারো করা থাকে তাহলে ডাউনলোড করে নিন প্রথমে। তারপর যে সমস্ত স্টেপগুলো আমি বলছি পরপর সেই সমস্ত স্টেপগুলো অ্যাপ্লাই করে দেখুন। VLC মিডিয়া প্লেয়ার ওপেন করবেন প্রথমে, এরপর আপনি মিডিয়াতে ক্লিক করুন, দেন ওপেন নেটওয়ার্ক স্ট্রিম এখানে ক্লিক করুন। এরপর এখানে দেখুন লেখা আছে প্লিজ এন্টার এ নেটওয়ার্ক URL, অর্থাৎ আপনি এইখানটাতে লিখবেন RTSP:/, এরপরে আপনার ক্যামেরার যে IP অ্যাড্রেসটা আছে সেটা আপনি এখানে পুট করে দিন। আমি এখানে আমার ক্যামেরার IP অ্যাড্রেসটা লিখে দিয়েছি। এরপর দেখুন আমি প্লে বটনে ক্লিক করলাম। যখনই দেখুন প্লে বটনে ক্লিক করলাম তখনই দেখুন এখানে চাইছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। এই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা আপনি আপনার ক্যামেরার অ্যাপসের ভিতরে গিয়ে সেটিংটা করে নেবেন। এবার তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার ইউজার নেম আর পাসওয়ার্ডটা। তাহলে দেখতে পেলেন আমি যখনই প্লে বটনে ক্লিক করে দিলাম সাথে সাথে আমার ক্যামেরাটার লাইভ ভিউটা এখানে আপনি দেখতে পাচ্ছেন। এবার আমরা দেখব টিভিতে কিভাবে লাইভ স্ট্রিমিংটা আমরা দেখতে পাই। দেখুন এটা যেহেতু অ্যান্ড্রয়েড টিভি, সেজন্য আমাদের এই অ্যাপসের জন্য প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে এই VLC মিডিয়া প্লেয়ারটা ডাউনলোড করে নিতে হবে। আমি এখানে যেমন VLC মিডিয়া প্লেয়ারটা ডাউনলোড করে নিয়েছি। এরপর আপনি আসবেন ব্রাউজিংয়ে, এখানে ক্লিক করুন। নেক্সট আপনি চলে আসবেন এখান থেকে স্ট্রিমসে, এখানে ক্লিক করুন। দেখুন আপনি যখন এখানে ক্লিক করছেন উপরে একটা IP অ্যাড্রেস লেখার জায়গা দেখতে পাচ্ছেন। আপনি এখানেও RTSP:/, এইভাবে দিয়ে আপনার ক্যামেরার IP অ্যাড্রেসটা এখানে পুট করে দিন। আমার ক্যামেরার IP অ্যাড্রেসটা যেমন দেখুন এখানে নিচেতে সেভ করা আছে। আমি এটাকে প্লে করে দিচ্ছি। দেখুন এই দেখুন আমার ওয়েব ক্যামেরার যে লাইভ স্ট্রিমিংটা সেটা এখন টিভিতেই দেখা যাচ্ছে। আর আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। এখন তাহলে বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।